এবার আমরা দেখবো যে XOR গেট এবং XNOR গেট কি করে ন্যান্ড গেট ও নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। এটা পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ও তোদের অন্য গেট গুলো অতটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না হলেও শুধুমাত্র তোদের অন্য গেট গুলোর ক্ষেত্রে নট গেটটা একটু মনে রাখতে হবে, কারণ পরবর্তী বুলিয়ান এক্সপ্রেশনে তোদের কাজে লাগবে। কিন্তু XOR ও XNOR গেট ডাইরেক্টলি 5 মার্কসে তোদের পরীক্ষা দিয়ে দেয় ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে করতে হবে চল দেখে নি। প্রথমে আমরা XOR গেটটা দেখি। XOR গেটটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে ধরে রিপ্রেজেন্ট করবো। তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমরা আগে XOR গেট মানে কি, XOR গেট মানে আমরা জানি এ বি বার প্লাস এ বার বি, সেটাকে তো এ XOR বি বলে, আমরা সেটাই জানি। তাহলে সেটাকে আমরা কি করবো না, প্রথমে সাধারণত ভাবে যেভাবে ইমপ্লিমেন্ট করে সেটা করবো। XOR গেট ছাড়া এই যে ইকুয়েশনটাকে আমরা যেভাবে গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে সেটাকে করবো। তাহলে এখান থেকে এ পেয়েছি, এখান থেকে এ পেয়েছি, এবং আমার কি চাই এ বি বার। তাহলে এখান থেকে আমরা বি নিলাম, বিটাকে একটা বার করলাম। তাহলে এই দুটোকে আমরা কি করলাম, এই দুটোকে আমরা একটা এন্ড গেটে ইনপুট দিলাম। আর একটা কি চাই এ বার বি, তাহলে এখান থেকে এ নিলাম, সেটাকে একটা নট গেটে লাগালাম, সেটাকে নিলাম, আর একটা নিলাম এবার বি, তাহলে এখান থেকে বিটাকে নিলাম, এই বিটাকে এখান থেকে বিটাকে নিলাম। তাহলে এটা হচ্ছে এবার বি, এবার বি দিয়ে এই দুটোকে কি করলাম, দুটোকে যোগ করে দিলাম। এটাই হচ্ছে আমাদের এক্স আর বি এর গেট দিয়ে রিপ্রেজেন্টেশন। তাহলে এবার আমরা এটাকে ন্যান্ড গেট দিয়ে কি করে রিপ্রেজেন্ট করবো, খুব সহজ ভাবে আর বলে দিতে চাই, বেশি মাথায় জোর দেওয়ার দরকার নেই। এই যে দুটো নট গেট দেখতে পাচ্ছিস, এই যে দুটো নট গেট দেখতে পাচ্ছিস, এই দুটো নট গেটকে, এই যে দুটো নট গেট দেখতে পাচ্ছিস, দুটো নট গেটের জায়গায় আমরা একটা ন্যান্ড গেট ইউজ করবো। কিরকম করে, ওপরে যেমন একটা এন্ড গেট আছে, নিচে যেমন একটা এন্ড গেট আছে, তার জায়গায় একটা ন্যান্ড গেট ইউজ করলি, তার জায়গায় এখানে একটা ন্যান্ড গেট এবং এখানে একটা ন্যান্ড গেট ইউজ করলি, খুব সিম্পল। ওকে, এখানে একটা ইনপুট এ যাচ্ছে এবং এখানে তাহলে একটা ইনপুট এ যাবে, এখানেও একটা ইনপুট বি যাচ্ছে, এখানেও একটা ইনপুট বি গেল, কোনো সমস্যা নেই। এত অব্দি তো খুব সহজে বুঝতে পেরেছিস। এই দুটো নট গেটের জায়গায় এখানে আর একটা ন্যান্ড গেট ইউজ করলাম, দুটো ন্যান্ড গেটের জায়গায় একটা নট গেট ইউজ করলাম, ঠিক আছে। তাহলে এই দুটো নেট, তাহলে এর আউটপুট এখানে কি যাবে, এই আউটপুটটাই একবার এখানে ইনপুট দেবো, একবার এখানে ইনপুট দেবো, দ্যাটস ইট। তাহলে এর দাদা এর ইনপুটে কি দেবো, এর ইনপুটে একবার এ যাবে, একবার বি যাবে। ওকে, আর এই অর গেটটার জায়গায় আমরা একটা ন্যান্ড গেট ইউজ করবো, অর গেটটার জায়গায় আমরা একটা ন্যান্ড গেটই ইউজ করবো। আশা করছি খুব সহজভাবে বুঝতে পেরেছিস। তাহলে এটা দেখি কি করে ওয়ার্কিংটা দেখে নি, ওয়ার্কিংটা বেসিক্যালি কি করে ওয়ার্ক করছে বেসিক্যালি। দেখ না ভাই, প্রথমে এইটা, এই লাইনটাতে কি পাচ্ছি, এ, এই লাইনটা পাচ্ছি এ বি বার, এ বি তার মাথায় হোল বার, তাই পাচ্ছি এ আর বি গুণ করছি, মাথায় নট গেট আছে বলে এ বি হোল বার। ওকে, তাহলে এখানে কি আসছে, এ আসছে, এ ইন্টু এ বি হোল বার, তার মাথায় আরেকটা বার। এই লাইনটা কি আসছে, বি ইন্টু এ বি বার, তার মাথায় হোল বার। ওকে, তাহলে এবার কি করছি, এবার এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে হচ্ছে, আমরা জানি অ্যাজ এ ডিমর্গানস ল, প্রথমে এইটাকে ভাঙবো, এটাকে, তাহলে চেঞ্জ দ্য সাইন এন্ড ব্রেক দ্য লাইন। তাহলে এটা এর মতো, তাহলে এটা এ বি হোল বার মানে ডিমর্গানস ল অনুযায়ী চেঞ্জ দ্য সাইন এন্ড ব্রেক দ্য লাইন, মানে মানে মাঝে আছে গুণ, তাহলে গুণটা যোগ হয়ে গেল এবং এই লাইনটা ব্রেক হয়ে গেল। তাহলে এ বার প্লাস বি বার, এবং মাথায় হোল বারটা তো থাকবেই। ওকে, তারপর কি করব না, আমরা গুণ করব। এ ইন্টু এ বার কত হয়, এ ইন্টু এ বার মানে আমরা জানি 1 হয়, এবং এইটার সাথে এটা গুণ করলে এ বি বার, এ বি বার তার মাথায় এ বি বার এবং তার মাথায় হোল বার। এই পার্টটা থেকে এটা পাচ্ছি, এবং তলা থেকে কি পাবো, তলা থেকেও আমরা যদি হিসেব করি, তলা থেকে খালি আমরা পাবো হচ্ছে, এটাকে তোরা সেম ভাবে ভাঙ, তাহলে ভাঙলে দেখতে পাবি এখানে বি, আর এর ভেতরটা একই ভাবে এ বার প্লাস বি বার পাবো, এ বার প্লাস বি বার পাবো। তাহলে বি ইন্টু বি বার 1 হয়ে যাবে, তাহলে ভেতরে কি পাচ্ছি, বি ইন্টু এ বার হয়ে গেল। তাহলে এর আউটপুটে কি পাবো, আমি জাস্ট এটা ওয়ার্কিংটা বলছি, তবে পরীক্ষা কিন্তু একদমই ওয়ার্কিং দেখাতে হবে না, এটা জাস্ট কি করে হচ্ছে আমি বোঝানোর জন্য বলছি। জাস্ট এটা যদি তোরা না বুঝতে চাস ডাইরেক্টলি স্কিপ করতে পারিস, এটা জাস্ট আমরা বোঝানোর জন্য বলছি যে কিভাবে ওয়ার্ক করছে। এটা জাস্ট এক্সর গেটটা তোদের জাস্ট জিনিসটা আঁকলেই হয়ে যাবে, কি করে হচ্ছে জাস্ট আমি এটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। ওকে, তাহলে এবার এই দুটোকে গুণ করবো, এই দুটোকে গুণ করবো, দেখ এ বি বার মাথায় হোল বার ইন্টু, এখানে কি পাচ্ছি এ বার বি তার মাথায় একটা হোল বার, এই দুটো গুণ করলাম। এবার ন্যান্ড গেট আছে বলে তার মাথায় আর একটা নট, নট কমপ্লিমেন্ট। তাহলে এবার সেম ভাবে ডিমর্গানস ল, চেঞ্জ দ্য সাইন এন্ড ব্রেক দ্য লাইন, তাহলে গুণটা যোগ হবে এবং এই লাইনটা ব্রেক করবে। লাইনটা যেই ব্রেক করলাম ডবল কমপ্লিমেন্ট উঠে যাবে এবং এখানে ডবল কমপ্লিমেন্ট উঠে যাবে। তাহলে কি পেলাম, খুব সিম্পল, এ বি বার, এই গুণটা যোগ হয়ে গেল এবং এ বার বি। দাদা এই কমপ্লিমেন্টটা কোথায় গেল, এখানে একটা ডবল কমপ্লিমেন্ট উঠে গেল, এই কমপ্লিমেন্টটা উঠে গেল। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এ এক্স অর বি। আশা করছি বুঝতে পেরেছিস কি করে এক্স অর গেটকে ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়।
এবার দেখি এক্স নর গেটকে কি করে অ্যান্ড গেট দিয়ে ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। সিম্পল ভাবে, এটাই তো এক্সর। তোরা জানিস তো এক্সর গেটের সামনে একটা নট গেট লাগালে তো এক্স নট গেট হয়ে যায়। তাহলে এটা এক্সর হলো, এক্সর এর আগে আমরা একটা খালি নট গেট লাগাবো। আমরা এক্সর গেটটাই ডিজাইন করবো। এখানে এ নিলাম, এখানে বি নিলাম, এখানে একটা ন্যান্ড গেট নিলাম, একটা এই এটা এখানে দিলাম, এবং বিটা এখানে দিলাম, এবং এটা এখান থেকে আর একটা নিলাম, এবং এইটা কি এখানে দিলাম, এবং এখানে আর একটা ন্যান্ড গেট লাগালাম, এই আউটপুটটা নিলাম, এই বিটা কানেক্ট করলাম, এবং এই দুটো কানেক্ট করলাম। সিম্পল। আমরা এইটাকে আবার আসছি, এই জিনিসটাকে আমরা আবার আসছি। তাহলে এটাই ছিল তোদের এক্সঅর গেট। তাহলে এর আউটপুটে কি হবে, এ এক্সঅর বি। তাহলে খুব সিম্পল। তাহলে এর সামনে আমরা খালি একটা নট গেট যে লাগিয়ে দিলাম, এ এক্সঅর বি এর আগে একটা যেই নট গেট লাগিয়ে দিলাম, আউটপুটে পেয়ে গেলে কি, এ এক্স নর বি। এ এক্সঅর বি এর জায়গায় তোরা পেয়ে গেলি এ এক্স নর বি। আশা করছি বুঝতে পেরেছিস। এবার আমরা দেখি নর গেট দিয়ে কি করে এক্সঅর গেট এবং এক্স নর গেটকে রিপ্রেজেন্ট করতে হয়। শুধু মনে রাখবি, ন্যান্ড গেট আর নর গেট পরস্পরের অপোজিট। তাহলে আমরা এক্সঅর গেটকে যেভাবে রিপ্রেজেন্ট করেছি, এক্স নর গেটকে সেভাবে রিপ্রেজেন্ট করতে পারি নর গেট দিয়ে। কি দাদা কি হবে? একদম মনে রাখার দরকার নেই বা মুখস্থ করার কোনো দরকার নেই, খুব সিম্পল, একই। জাস্ট আমি জাস্ট কালিটা চেঞ্জ করে নিই, তোরা বুঝতে পারবি। আমরা এক্স নর গেটকে প্রথমে নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করবো, নর গেট দিয়ে এক্স নর গেটকে রিপ্রেজেন্ট করবো। এইটা তো ছিল এক্সঅর গেটের ন্যান্ড গেটের রিপ্রেজেন্টেশন। খালি এটাই দেখে দেখে কপি পেস্ট করে দিবি, খালি এটাই দেখে দেখে কপি পেস্ট করে দিবি। এক্সঅর গেটের ন্যান্ড গেটের যে রিপ্রেজেন্টেশনটা ছিল, সেটাই খালি কপি পেস্ট হবে, খালি ন্যান্ডের জায়গায় নট ইউজ করবো, দ্যাটস ইট। খালি ন্যান্ডের জায়গায় নট ইউজ করবো, এইটুকুনি, আর কিছু নয়। ন্যান্ডের জায়গায় খালি আমরা নট ইউজ করলাম। এটা এটা এখানে একটা ইনপুট গেল, বিটা এখানে একটা ইনপুট গেল, এই বিটা এখানে কি আরেকটা নর গেটে ইনপুট গেল। ওকে, এর একটা ইনপুট এইটা কানেক্ট হলো, এটা এখানে কানেক্ট হলো, এবং এই দুটো আউটপুট নিয়ে গিয়ে একটা নর গেট লাগিয়ে যোগ করে দিলাম। তাহলে এখানে এইগুলোর জায়গায় আমরা ন্যান্ড গেট লাগালে পাচ্ছিলাম এ এক্স অর বি, আর নর গেট লাগালে আমরা কি পাবো, এ এক্স নর বি। এটা কিভাবে ওয়ার্ক করছে, এটা জাস্ট তোরা সেম ভাবে ডিমর্গান গুলো লাগিয়ে দেখবি, এটার অ্যান্সার পেয়ে যাবি। এটা এ এক্স আর বি পাচ্ছিলাম, এখানে পাবো এ এক্স নট বি। তো সিম্পল ভাবে এটার মতো এটা ডিমর্গান লাগিয়ে দেখবি, তোরা বুঝতে পেরে যাবি কি করে ওয়ার্ক করছে। এটা আমরা আর এক্সপ্লেন করছি না। আর নেক্সট আমরা দেখবো এ এক্সঅর গেটকে, এক্সঅর গেটকে কি করে নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করে, এটা এক্সঅর গেটকে কি করে নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করে। সেমই ভাবে এ এক্স নর বি, এক্স নর মানে কি, এক্সঅর এর মাথায় কমপ্লিমেন্ট, মানে এক্সঅর এর সামনে একটা নট গেট, তাহলে নট গেটের সামনে আর একটা নট গেট লাগালে নট গেটটা কেটে যাবে, তাহলে এইটাই থাকবে। এটাকেই দেখে দেখে কপি পেস্ট করবো, সামনে একটা নট গেট লাগিয়ে দেবো। তাহলে চল এটাকে কপি করে নিই আমরা। আমরা কপি করে নিয়েছি সামনের দিকে, এবং তার সামনে একটা আমরা খালি নট গেট লাগিয়ে দেবো। কি করবো, তার সামনে খালি একটা আমরা নট গেট লাগিয়ে দেবো। এইটা আমরা এখানে এই অব্দি পেয়েছি এ এক্স অর বি, মানে সরি এ এক্স নর বি, এটা এ এক্স নর বি পেয়েছি। এই এক্স নর বির সামনে আমরা একটা নট গেট লাগিয়ে দেবো। যেই না আমরা সামনে একটা নট গেট লাগিয়ে দিলাম, নট গেটটা মনে রাখতে হবে, নট গেটটা নট গেটের ফর্মে লাগাতে হবে। এই যে নট গেটের ফর্মে নট গেটটা লাগাতে হবে। তাহলে এই আউটপুটে কি পাবো, এ এক্স অর বি। আশা করছি সবাই বুঝতে পেরেছিস কিভাবে এক্সঅর গেট, এক্স নর গেট, ন্যান্ড গেট ও নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। এটা প্রত্যেকটা লজিক গেটকে কি করে ন্যান্ড ও নর দিয়ে রিপ্রেজেন্ট করতে হয় আমরা এক্সপ্লেন করলাম। এক্সঅর গেট ও এক্স নর গেটের রিপ্রেজেন্টেশনটা তোদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে হবে ক্লাসে, বাই বাই। If I make you crazy, just take it easy.